হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সকলে ভালো আছো। আমি আল মামুন তোমাদের সাথে রয়েছি এমএমআইসি টেক এর পক্ষ থেকে। তো যারা এখনো এমএমআইসি টেক এর সাথে যুক্ত হওনি, সংযুক্ত হয় না, অবশ্যই সংযুক্ত হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? আর আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? দেখো আজকে আমি বাৎসরিক বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2023 বিজ্ঞান ষষ্ঠ শ্রেণী তৃতীয় কর্মদিবসে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে আমি সমাধান করে দেখাবো, ঠিক আছে? তো এরকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবে, সংযুক্ত থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাইকে তোমার চ্যানেলের সাথে যুক্ত করে দিও, ঠিক আছে? তো দেখো আমার এখানে কাজটা দেওয়া আছে, দেখো কি, দেখো তৃতীয় ধাপে যে কাজগুলো দেওয়া আছে এখানে বলা হয়েছে, দেখো তৃতীয় ধাপে যে কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ তৃতীয় সেশনের শুরুর 30 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে এবং নির্ধারিত প্রযুক্তির দুইটির যথাযথ ব্যবহারে নীতিমালা তৈরি করবে। এই নীতিমালায় প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ, এদের ইতিবাচক নেতিবাচক প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করতে বলুন, ঠিক আছে? একই সঙ্গে তারা পরিবেশের উপর এইসব প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে মানব স্বাস্থ্যের উপরে এদের প্রভাবও আলোচনা করবে। পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহার আলোচনা করবে এবং জ্বালানির অপচয় অপব্যবহার হচ্ছে কিনা বা হলে কেন হচ্ছে তা খুঁজে দেখবে। দেখো তাহলে প্রথম যে কাজটা সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। তারপরে দেখো পরবর্তী 40 মিনিট তারা তাদের মতামত উপস্থাপনা ও জন্য পোস্টার তৈরি করবে। দেখো আমি তোমাদের গত বেশ কয়েকটা ক্লাস ধরেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পোস্টার ডিজাইন কেমন হতে পারে, ঠিক আছে? সাইডে বর্ডার গুলো ডিজাইন কেমন হতে পারে, ঠিক আছে? তোমরা কিন্তু সাইডে বর্ডার গুলো সুন্দর করে ডিজাইন করবে, কারণ তোমাদের পোস্টারটা যত আকর্ষণীয় হবে, যতটা সৌন্দর্য হবে, তোমাদের নাম্বার পেতে, তোমাদের ত্রিভুজ পেতে ততটাই সুবিধা হবে। এবং নির্ধারিত প্রযুক্তি দুটির যথাযথ ব্যবহারের নীতিমালা শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবেন। শিক্ষক ঘুরে ঘুরে সবার কাজগুলো দেখবেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের আলোচনা শুনবেন, ঠিক আছে? তাহলে এটাই ছিল আজকের মূলত সংশ্লিষ্ট আমাদের কাজ। এই কাজগুলো আমি একবারে তোমাদের নমুনা প্রশ্ন উত্তর হিসেবে দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো সবাই খেয়াল করো। দেখো তাহলে দেখো এখানে ধাপ 3 তৃতীয় কর্মদিবস, ঠিক আছে? আমাদের প্রথম দেখো ছিল, তাহলে প্রথম সেশনে তৃতীয় সেশনের শুরুর 30 মিনিট শিক্ষার্থীরা তার সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুটির যথাযথ ব্যবহারের নীতিমালা তৈরি করবে, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বরে বলা হয়েছে এই নীতিমালায় প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক ও নেতিবাচক প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করবে। তৃতীয় কাজে দেখো বলা হয়েছে এই সঙ্গে তারা পরিবেশের উপর এসব প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে মানব স্বাস্থ্যের উপরে এদের প্রভাব আলোচনা করবে। পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহার আলোচনা করবে এবং জ্বালানির অপচয় অপব্যবহার হচ্ছে কিনা হলেও কেন হচ্ছে তা খুঁজে দেখবে। তারপর দেখো কাজ নম্বর 4, পরবর্তী 40 মিনিট তারা তাদের মতামত উপস্থাপনের জন্য পোস্টার তৈরি করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুটি যথাযথ ব্যবহারের নীতিমালা শ্রেণীকক্ষে প্রদর্শন করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের শিক্ষকরা কি করবে, শিক্ষকরা ঘুরে ঘুরে দলের সকল কাজ দেখবেন এবং প্রশ্নোত্তরের মাধ্যমে তারা আলোচনা শুনবেন। দলের প্রত্যেকের দায়িত্ব সুনির্দিষ্ট থাকবে এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রশ্নোত্তর দলের মাধ্যমে সবার সদস্যদের প্রত্যেকের ক্ষেত্রে পিআই এর ইনপুট দেবেন, ঠিক আছে? তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। দেখো এরপরে দেখো দেওয়া হয়েছে, দেখো এরপর তৃতীয় ধাপে বলা হয়েছে যে সেশন শুরুর 30 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে, ঠিক আছে? তো নমুনা প্রশ্ন উত্তর হিসেবে দেখো দেওয়া হয়েছে যে আমরা আগের কর্মদিবসে দুটি প্রযুক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলাম, একটা হলো বৈদ্যুতিক ইস্ত্রি, একটা হলো কম্পিউটার, ঠিক আছে? যে যে ডিভাইস নিয়ে তোমরা করেছো সেটা সেই ডিভাইস কিন্তু লিখবা, ঠিক আছে? আমি যে এখানে দিয়েছি বলে যেটা লিখতে এমন কিন্তু কোনো কথা নাই, ঠিক আছে? তারপর দেখো বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার, তারপর দেখো বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহার, দেখো বৈদ্যুতিক ইস্ত্রির ব্যবহারে এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? তোমরা সুন্দর করে খাতায় নোট করে রাখবে, আমি আর পড়ে শোনালাম না, ওকে? এরপর খেয়াল করে দেখো বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের নীতিমালা। তো কম্পিউটার ব্যবহারের নীতিমালাও ঠিক এখানে বেশ কয়েকটা পয়েন্ট তোমার দেওয়া আছে। 1 নম্বর, একটা 30 মিনিটের বেশি কম্পিউটার ব্যবহার না করা, ঠিক আছে? 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই সবগুলো তোমাদের নোট করে রাখতে হবে কিন্তু এবং পড়ে রাখতে হবে, কারণ তোমাদের এইগুলো কিন্তু হুবহু পরীক্ষা আসে, ঠিক আছে? এই যে 4 নম্বর এটা। তারপর দেখো এই নীতিমালায় প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক ও নেতিবাচক প্রয়োগ সম্পর্কে সুনির্দিষ্ট
উল্লেখ করতে বলা। দেখো উত্তর হিসেবে লেখা হয়েছে উক্ত প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলো নিচে তুলে ধরা হলো। তো দেখো বৈদ্যুতিক ইস্ত্রি এর ইতিবাচক, ইতিবাচক মানে হলো ভালো দিক, ঠিক আছে, ইতিবাচক মানে হলো কি ভালো দিক, তো এর ভালো দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। তারপরে খারাপ দিক, নেতিবাচক মানে হলো খারাপ দিক, খারাপ দিকগুলো এখানে তুলে ধরা হয়েছে। এরপরে দেখো তোমার এখানে কম্পিউটার ব্যবহারে ইতিবাচক, তাহলে কম্পিউটার ব্যবহারে ইতিবাচক তোমার এখানে দেওয়া আছে বেশ কয়েকটা পয়েন্ট, তোমরা একটু সুন্দরভাবে নোট করে রাখবা, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, সমস্যা নাই, খাতা লিখে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পড়ে রাখতে পারো, যেভাবে তোমাদের সুবিধা তোমরা ঠিক সেভাবে এই পয়েন্টগুলো করে রাখতে পারো, ঠিক আছে। এবার দেখো নেতিবাচক প্রভাব মানে খারাপ দিক, দেখো খারাপ দিকগুলো আমরা অনেকে জানি, তারপরে দেখি আমি আরো সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, ঠিক আছে। তোমার প্রতিটা পয়েন্ট সুন্দর করে খাতা নোট করে রাখবে অথবা স্ক্রিনশট দিয়ে রেখে দিবে, ঠিক আছে। তারপর দেখো দেওয়া হয়েছে দেখো এখানে একই সঙ্গে তারা পরিবেশের উপর এইসব প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করবে, মানব স্বাস্থ্যের এগুলো আসলে সংযুক্ত মানে মানব স্বাস্থ্যের জন্য এগুলো ঠিক কিনা, তারপরে এসব যে জ্বালানি ব্যবহার করে তার অপচয় রোধ করে বা কি কি সবকিছু এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো উক্ত প্রযুক্তি পরিবেশের উপর এবং মানব স্বাস্থ্যের উপরে প্রযুক্তির প্রভাব এগুলো নিচে আলোচনা করা হলো। দেখো পরিবেশ ও মানব স্বাস্থ্যের উপর প্রভাব, তো এখানে পরিবেশের প্রভাব কি আছে সেটা আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো এগুলো সব কিন্তু সুন্দর করে, ঠিক আছে, নোট করে রাখবে, ওকে। দুঃখিত, হঠাৎ করে একটু কাশি লাগছে, সরি। দেখো তারপর দেখো স্বাস্থ্য সমস্যা, তারপর দেখো স্বাস্থ্য সমস্যার জন্য দেখো এখানে উত্তর দেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো তোমার জ্বালানি, অবহেলিত জ্বালানি যন্ত্রপাতি, তাহলে বেশ কিছু যন্ত্রপাতি আমাদের থাকে যেগুলোকে আমরা ব্যবহার করি না, অবহেলা করি, ঠিক আছে, সেখানে এগুলো দেখো দেওয়া আছে। দেখো দক্ষ যন্ত্রপাতি ব্যবহারে দেওয়া আছে, আমাদের যন্ত্রপাতিগুলো সঠিক ব্যবহারে দেওয়া আছে, যন্ত্রপাতিগুলি রক্ষণাবেক্ষণ দেওয়া আছে, কিভাবে পরিচর্যা করতে হয়, ঠিক আছে, পুনর্বি- পুনর্বীকরণ যোগ্য শক্তির উৎস, ঠিক আছে, জ্বালানি অপচয় কমাতে আমাদের কি কি করা উচিত না উচিত সেগুলো এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে দেখো আমাদের রয়েছে যে বায়ু দূষণ। এখন বায়ু দূষণ হয় কিভাবে সেটা আমরা অনেকে কম বেশি জানি। তারপরে পানি দূষণ, পানি দূষণ হয় কিভাবে সেটাও আমরা কম বেশি জানি। তারপরে দেখো জলবায়ু পরিবর্তন, সেটাও যে কিভাবে হয় সেটাও আমরা কম বেশি জানি, এখানে আমি তুলে দিয়েছি, তোমরা সব নোট করে রাখবে, ঠিক আছে। তারপরে এইগুলো দেখো মানব স্বাস্থ্যের উপর পরিবর্তন কিভাবে, প্রভাব কিভাবে আসে, বায়ু দূষণ কিভাবে প্রভাব আসে, দেখো হাঁপানি, ফুসফুসে ক্যান্সার ইত্যাদি হতে পারে, ঠিক আছে, আমাদের কাশি লাগছে, তার মানে এগুলো বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে, ঠিক আছে, যদি নাকের ভিতরে যে শিশির করতেছে যার কারণে। এবার দেখো পানি দূষণ, তারপর দেখো জলবায়ুর পরিবর্তন, এবার দেখো জ্বালানি আমরা যে অপচয় করি সে অপচয়টা কি, দেখো এখানে সুন্দরভাবে দেখানো দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার জ্বালানি অপচয়ের বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। তোমরা কিন্তু সব সুন্দর করে নোট করে রাখবে, ঠিক আছে, আমি কিন্তু তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা, যেন তোমরা সুন্দর করে নোট করে রাখতে পারো, অ্যাকচুয়াল অ্যান্সারটা তোমরা পেতে পারো। দেখো মানব স্বাস্থ্যের উপর প্রভাব, বায়ু দূষণ, পানি দূষণ, জলবায়ু পরিবর্তন, জ্বালানি ব্যবহার এবং অপচয়, ঠিক আছে। এবার দেখো বিদ্যুৎ উৎপাদন করা হয় কিভাবে সেটা, পরিবহনে কিভাবে কিভাবে আয় হয়, উৎপাদন খরচে, তারপর গৃহস্থলী, তো সব যদি পড়ে দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি পড়তেছি না, তোমরা সব নোট করে খাতা রেখে দিবে, ঠিক আছে। পানি দূষণ, জলবায়ু পরিবর্তন, আমি কিন্তু তোমাদের প্রথমে সবগুলো প্রশ্ন তোমাদের কিন্তু আগে পড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের একবারে সব অ্যান্সার আমি স্ক্রিপ্ট আকারে দেখা দিচ্ছি, ঠিক আছে। তো তোমরা সুন্দরভাবে আরো ভালোভাবে প্রশ্নটা বুঝে বুঝে নিবে, নেওয়ার পরে তারপরে কি করবে এই অ্যান্সার গুলো তোমরা খাতায় সুন্দর করে নোট করে রাখবে, ঠিক আছে। দেখো বায়ু দূষণ সবকিছু এখানে সুন্দরভাবে তোমাদের উপস্থাপনা করা হয়েছে। এবার দেখো পরিবেশের উপর প্রভাব, কিভাবে পরিবেশের উপর প্রভাব পড়ে দেখে নাও, কিভাবে পরিবেশের উপর প্রভাব পড়ে দেখে নাও, ঠিক আছে। এবার দেখো জ্বালানির অপচয়, জ্বালানির অপচয়, দেখো এখানে জ্বালানির অপচয় দেওয়া আছে সুন্দর করে, তোমরা এগুলো নোট করে রাখবে, ঠিক আছে। এগুলো যদি তোমরা নোট করে না রাখো তাহলে কিন্তু আগামীকালকের পরীক্ষায় অর্থাৎ 21 তারিখের পরীক্ষা কিন্তু তোমরা লিখতে পারবে না, ঠিক আছে। আমি কিন্তু বারবার করে বলে দিচ্ছি, তোমরা 21 তারিখের পরীক্ষা লিখতে হলে তোমাকে অবশ্যই অবশ্যই এগুলো নোট করে রাখতে হবে, সুন্দর করে রেখ সংরক্ষণ করতে হবে। সহজ কথা হলো তোমাকে
এগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে রাখতে হবে। ঠিক আছে, এই পার্টটা তোমাদের একটু বড়, যার কারণে দেখো তৃতীয় পার্ট তো এই জন্য তোমাদের একটু বড়। ঠিক আছে, লেখার বিষয় একটু বেশি, জানার বিষয় একটু বেশি, সুতরাং আমি এগুলোর পড়ে শোনাচ্ছি না, আমি তোমাদের জাস্ট এগুলো চিত্র করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এগুলো সুন্দর করে নোট করে রেখে দিবে, তাহলে তোমাদেরই অনেক উপকার হবে। দেখো সর্বশেষ পাতায় আমরা চলে আসছি। ঠিক আছে, আমরা সর্বশেষ পাতায় চলে আসছি। দেখো কম্পিউটার ব্যবহারের নীতিমালা। আমরা নীতিমালা সম্পর্কে লাস্টে পড়ছিলাম যে কি কি নীতিমালা আছে ব্যবহারের, সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। তো দেখো আমি এখানে তুলে দিয়েছি, তোমরা এটা জাস্ট কি করবা, স্ক্রিনশট দিয়ে বা নোট করে রেখে দেবা। ঠিক ঠিক আছে, তারপর দেখো বৈদ্যুতিক ইস্ত্রি ব্যবহারের নীতিমালা। তো এই যে নীতিমালাগুলো সুন্দর করে তোমরা দিয়ে রাখছি, এগুলো সুন্দর করে কি করবা, নোট করে রাখবা। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।